হাই ফ্রেন্ডস, আমি রবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিশিয়ান রবিন। আজ আমরা আইটিআই, সিআইটিএস এবং অ্যাপ্রেন্টিস 1/10 এক্সামের জন্য 50 কোশ্চেন আলোচনা করব। এর আগে 25 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে। যারা দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে অ্যাটেম্প করতে পারো। খুবই হেল্প হবে পরীক্ষার জন্য। যারা নতুন এই চ্যানেলে তাদের বলছি তারা সাবস্ক্রাইব করো এবং লাইক করো পরবর্তী ইম্পর্ট্যান্ট কোশ্চেন পাওয়ার জন্য। আর অ্যাপ্রেন্টিস সম্বন্ধে কোনো ডিটেলস জানার জন্য অলরেডি এইচসিএল হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস চলছে। তো সেই অ্যাপ্রেন্টিস সম্পর্কে ডিটেলস জানতে হলে এখন যে আই বাটনের যে লিঙ্কটি দেখাচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্রেন্টিস সম্পর্কে জানতে পারো। চলো আজ শুরু করা যাক আজকেকার কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ইন আউটসাইড মাইক্রোমিটার ডেটাম লাইন অ্যান্ড গ্র্যাজুয়েশন আর মার্কড অন। আউটসাইড মাইক্রোমিটারে ডেটাম লাইন এবং গ্র্যাজুয়েশন মার্ক করা থাকে। অপশান এ স্পিন্ডেল, অপশান বি ব্যারেল, অপশান সি ফ্রেম অ্যান্ড অপশান ডি অ্যানভিল। তো আউটসাইড মাইক্রোমিটারে ডেটাম লাইন এবং গ্র্যাজুয়েশন মার্কস থাকে। অপশান বি ব্যারেলে। নেক্সট কোশ্চেন, দ্য টু পার্টস অফ এ ট্রাই স্কোয়ার আর। ট্রাই স্কোয়ারের দুটো পার্ট হলো অপশান এ স্ট্রেট অ্যান্ড ব্লেড, অপশান বি স্টিক অ্যান্ড প্লেট, অপশান সি স্টক অ্যান্ড ব্লেড অ্যান্ড অপশান ডি স্টক অ্যান্ড ওয়েজ। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ স্টক অ্যান্ড ব্লেড। ট্রাই স্কোয়ার এমনই হয়। এটাকে বলা হয় ব্লেড অ্যান্ড এটাকে বলা হয় স্টক। নেক্সট কোশ্চেন ইজ, এ মাইক্রোমিটার হ্যাজ এ নেগেটিভ এরর অফ 0.03 mm। একটি মাইক্রোমিটারে নেগেটিভ এরর আছে 0.03 mm। হোয়াট ইজ দ্য কারেক্ট রিডিং মাইক্রোমিটার মেজার 40.53 mm। তো 40.53 mm মেজার করতে হলে তার কারেক্ট রিডিং কত হবে? অপশান এ 40.50, অপশান বি 40.56, অপশান সি 40.46 অ্যান্ড অপশান ডি 40.59। ও কারেক্ট রিডিং যখন নেগেটিভ এরর হবে তখন কারেক্ট রিডিং পেতে হলে কি করতে হবে না, যে রিডিংটা হয়েছে অলরেডি সেই রিডিংয়ের সাথে ওই নেগেটিভটাকে পজিটিভ করতে হবে। যখন নেগেটিভ বলা থাকবে পজিটিভ করতে হবে, আর যখন পজিটিভ বলা থাকে নেগেটিভ করতে হবে। এখন নেগেটিভ আছে তাই সেটাকে আমরা পজিটিভ করবো, অর্থাৎ 0.03 অ্যাড করবো। তো অ্যাড করলে কত হয়ে যাবে? 40.56। সো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি। নেক্সট কোশ্চেন, কেরোসিন অয়েল ইজ ইউজড অ্যাজ এ কুল্যান্ট। কেরোসিন অয়েল কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় হোয়াইল ড্রিলিং এ ওয়ার্ক পিস মেড অফ। যখন ড্রিলিং করা হয় কোনো ওয়ার্ক পিসে সেই মেটেলটি তৈরি। অপশান এ ব্রাশ, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি অ্যালুমিনিয়াম অ্যান্ড অপশান ডি রড আয়রন। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ওয়ার্ক পিসে ড্রিলিং করতে গেলে আমরা কেরোসিন ব্যবহার করি। অ্যালুমিনিয়াম আর কপারের ক্ষেত্রেও আমরা কেরোসিন ব্যবহার করি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দিস বন্ডস ইজ মোস্ট কমনলি ইউজড অন গ্রাইন্ডিং হুইল। গ্রাইন্ডিং হুইলের ক্ষেত্রে কোন বন্ডটি সব থেকে বেশি ব্যবহার করা হয়? অপশান এ ভিট্রিফাইড, অপশান বি রাবার, অপশান সি সেলাক অ্যান্ড অপশান ডি সিলিকেট। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ ভিট্রিফাইড বন্ড। নেক্সট কোশ্চেন ইজ, ইন দ্য ফিগার গিভেন বিলো হুইচ ওয়ান ইজ ক্রস পিন হ্যামার। নিচে যে হ্যামারের ছবিগুলি দেখানো হয়েছিল এর মধ্যে কোনটি ক্রস পিন হ্যামারের ছবি? চলো ছবিগুলো দেখা যাক। সো অপশান এতে আছে এটি ক্রস পিন হ্যামার, অপশান বিতে আছে এটি, অপশান সি অ্যান্ড অপশান ডি। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি ক্রস পিন হ্যামার। এটি স্ট্রেট পিন হ্যামার, এটি বল পিন হ্যামার। আর নেক্সট কোশ্চেন ইজ, ফর জেনারেল পারপাস এ বেঞ্চ ভাইস ইজ ফিক্সড অ্যাট এ হাইট অফ। সাধারণত বেঞ্চ ভাইস ফিক্সড করা থাকে কতটা উঁচুতে? অপশান এ 80 সেন্টিমিটার, অপশান বি 90 সেন্টিমিটার, অপশান সি 106 সেন্টিমিটার অ্যান্ড অপশান ডি 125 সেন্টিমিটার। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ 106 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য মেশিন শোন ইন দ্য ফিগার গিভেন বিলো। নিচে যে ছবিটি দেখানো হয়েছিল সেই যে মেশিনের ছবি দেখানো হয়েছিল সেই মেশিনটির নাম কি? এটি মেশিন। এই মেশিনটির নাম অপশান এ প্লেনার, অপশান বি স্লটার, অপশান বি সি শেপার অ্যান্ড অপশান ডি মিলিং মেশিন। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি স্লটার মেশিন। এটি একটি স্লটিং মেশিন। নেক্সট কোশ্চেন, দ্য বেড অফ এ লেথ ইজ মেড অফ। লেথ মেশিনের বেড কোন মেটালের তৈরি? অপশান এ অ্যালয়, অপশান বি মাইল্ড স্টিল, অপশান সি কাস্ট আয়রন অ্যান্ড অপশান ডি রড আয়রন। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি কাস্ট আয়রন, কেননা এটি
stress relieved material. Next question, which of this is not a part of center lathe? Center lathe এর কোনটি পার্ট নয়? অপশান এ স্যাডেল, অপশান বি ফিড রড, অপশান সি আরবর অ্যান্ড অপশান ডি লিড স্ক্রু। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ আরবর। কেননা লেদ মেশিনে স্যাডেল থাকে, ফিড রড থাকে, লিড স্ক্রুও থাকে, কিন্তু আরবর থাকে ড্রিলিং মেশিনে। ড্রিলিং মেশিনের চাক আরবরের সাথে ফিক্স থাকে। নেক্সট কোশ্চেন, ইন দ্য ফিগার গিভেন বিলো আইডেন্টিফাই দ্য লেদ অপারেশন বিং ডান। লেদ ও মেশিনে আমরা যে অপারেশন করছি, এখানে যে ছবিটি দেখানো হয়েছিল, এটি কোন অপারেশন? অপশান এ নার্লিং, অপশান বি ইন্ডেন্টিং, অপশান সি স্ক্র্যাচিং অ্যান্ড অপশান ডি প্যাটার্ন মেকিং। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ নার্লিং। এটি নার্লিং অপারেশন। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দিস মেটালস ইজ দ্য লাইটেস্ট। নিচের যে মেটালগুলো আছে তার মধ্যে কোনটি লাইটেস্ট, অর্থাৎ কোনটি হালকা? অপশান এ টিন, অপশান বি লিড, অপশান সি অ্যালুমিনিয়াম অ্যান্ড অপশান ডি কপার। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হলো সব থেকে লাইটেস্ট মেটাল অ্যান্ড সব থেকে হেভি মেটাল lead. Next question, identify the gauge shown in the figure given below. যে গেজের ছবিটি দেখানো হয়েছে এটি কি ধরনের গেজ? এই গেজটির নাম কি? অপশান এ স্ট্যান্ডার্ড গেজ, অপশান বি ওয়ার গেজ, অপশান সি ডেপথ গেজ অ্যান্ড অপশান ডি ড্রিল গেজ। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ ওয়ার গেজ। এটিকে আমরা স্ট্যান্ডার্ড ওয়ার গেজও বলি, SWG। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সেমি লিকুইড লুব্রিক্যান্ট। নিচের মধ্যে কোনটি সেমি লিকুইড লুব্রিক্যান্টের উদাহরণ? অপশান এ গ্রাফাইট, অপশান বি গ্রিস, অপশান সি লার্ড অয়েল অ্যান্ড অপশান ডি কাস্টর অয়েল। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ গ্রিস। গ্রিস হলো সেমি লিকুইড লুব্রিক্যান্ট, আর গ্রাফাইট হলো সলিড, অ্যান্ড লার্ড অয়েল অ্যান্ড কাস্টর অয়েল হলো লিকুইড। তো এখানে রাইট অ্যান্সার ইজ অপশান বি গ্রিস। Next question, the most common cutting fluid used in almost all machining operation is। প্রায় সব রকমের মেশিনিং অপারেশনের ক্ষেত্রে কমনলি কোন কাটিং ফ্লুইডটি ইউজ করা হয়? অপশান এ সলিউবল অয়েল, অপশান বি ওয়াটার, অপশান সি কম্প্রেসড এয়ার অ্যান্ড অপশান ডি কেরোসিন। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ সলিউবল অয়েল। সলিউবল বাই মোস্টলি, বেশিরভাগ মেশিনিং অপারেশনের ক্ষেত্রে সলিউবল অয়েলই ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দিস কাটিং টুলস ইজ ইউজ টু ফিনিশ অ্যান্ড এনলার্জ এ হোল। কোন কাটিং টুলটি প্রিভিয়াসলি ড্রিলিং করা আছে এমনই হোলকে ফিনিশ এবং এনলার্জ করতে ইউজ করা হয়? অপশান এ ডাই, অপশান বি ট্যাপ, অপশান সি রিমার, অপশান ডি বোরিং বার। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি রিমার। রিমার হলো কোনো প্রিভিয়াসলি হোল করা আছে, এর মধ্যে আমরা রিমিং করব যাতে হোল করলে কিছুটা রাফ সারফেস থেকেই যায় ড্রিলিংয়ের মধ্যে, তো সেটাকে ফিনিশিং করতে এবং কিছুটা লাইক 0.25 mm এনলার্জ হয় ড্রিল ডায়ামিটারের থেকে। খুব এনলার্জ নয় যে বোরিং হয়ে যাবে এমনটা নয়। ডাই করা হয় এক্সটার্নাল থ্রেড কাটার জন্য, ট্যাপ করা হয় ইন্টারনাল থ্রেড কাটার জন্য, আর বোরিং বার হলো বোরিং টুলকে হোল্ড করার জন্য এটি ইউজ করা হয়। আর রিমার, এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে রিমার। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ বিভেলিং দ্য এন্ড অফ অ্যান এক্সিস্টিং ড্রিল হোল ইজ কল। অর্থাৎ বলছে যে কোনো ড্রিল হোল আছে, সেই ড্রিলের হোল কোনো একটা এন্ডকে এইরকম আমরা বিভেল করে দেবো, অর্থাৎ সেটা এমনই হয়ে যাবে। আগে এমনই ছিল, এখন এমনই। তো এই প্রসেসটাকে কি বলা হয়? অপশান এ বোরিং, অপশান বি স্পট ফেসিং, অপশান সি কাউন্টার বোরিং অ্যান্ড অপশান ডি কাউন্টার সিঙ্কিং। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ কাউন্টার সিঙ্কিং। নেক্সট কোশ্চেন, ফিগার গিভেন বিলো শোস এ টাইপ অফ কাট অফ এ ফাইল। নিচে একটি ছবি দেখানো হয়েছে, সেটি এক ধরনের কাট অফ ফাইল। হোয়াট ইজ ইট? এটা কোন ধরনের কাট অফ ফাইল? অপশান এ সিঙ্গেল কাট, অপশান বি ডাবল কাট, অপশান সি কার্ভ কাট অ্যান্ড অপশান ডি র্যাপস কাট। তো এটি ছবি দেখানো হয়েছে, এটি কোন ধরনের? তো দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান ডি র্যাপস কাট। এটি র্যাপস কাট ফাইল। 19, the teeth of the hacksaw blade are bent as shown below, it is called। একটি হ্যাকসো ব্লেডের ছবি এখানে দেখা হয়েছে, হ্যাকসো ব্লেডের টিথের ছবি। এটি কোন ধরনের? এই যে টিথগুলো দেখানো হয়েছে, এটা কী ধরনের? এটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি? অপশান এ প্যাটার্ন, অপশান বি স্টাইল, অপশান সি সেট অ্যান্ড অপশান ডি সিরিজ। সো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ সেট। এটি একটি সেট, হ্যাকসো ব্লেডের টিথের সেট
দু প্রকার, একটি হচ্ছে গিয়ে স্ট্যাগার্ড আর একটি হচ্ছে ওয়েভ। নেক্সট কোশ্চেন, ইট ইজ এ টাইপ অফ পেপার দ্যাট ক্যান বি ইউজড ফর স্যান্ডিং ডাউন হার্ড অ্যান্ড রাফ সারফেস। ইট ইজ কোনো রাফ এবং হার্ড সারফেসকে ঘষে ঘষে ফিনিশিং বা স্মুথনেস করা হয়, সেই পেপারটার নাম কি? অপশান এ রিগিড পেপার, অপশান বি টাফ পেপার, অপশান সি হার্ড পেপার, অ্যান্ড অপশান ডি এমআরই পেপার। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ এমআরই পেপার। নেক্সট কোশ্চেন, ফিগার বিলো শো স্পার্ক ক্যারেক্টারিস্টিক্স অফ 4 ডিফারেন্ট অ্যালয় স্টিল। নিচে যে 4টি স্পার্কের ছবি দেখানো হয়েছে, এটি 4 ধরনের মেটালের স্পার্ক। অর্থাৎ এখানে হার্ডনেস টেস্ট করার জন্য স্পার্ক দেখা হয়, স্পার্ক টেস্টের মাধ্যমে হার্ডনেস চেক করা হয়। হুইচ অন রিপ্রেজেন্ট হাই কার্বন স্টিলের মধ্যে কোনটি হাই কার্বন স্টিল রিপ্রেজেন্ট করছে? তো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি যে ছবিগুলো দেখানো হয়েছে। তো এখানে হাই কার্বন স্টিলের ক্ষেত্রে কি হয়? স্পার্কলেস, ব্রাইট, স্ট্রেট নিয়ার গ্রাইন্ডিং হুইল অ্যান্ড মোর ফিদার উইথ সেকেন্ডারি ব্রাঞ্চিং। অর্থাৎ এখানে এর যে কালারটি হয় এটি ব্রাইটলেস, অর্থাৎ এখানে মোর ব্রাইট হয় এবং এর যে স্পার্কলেস হয় সেটি মাথার দিকে হয়। তো এখানে অপশান সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ টাইপ অফ অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম? নিচের মধ্যে কোনটি অক্সিঅ্যাসিটিলিন ফ্লেমের উদাহরণ নয়? অপশান এ নিউট্রাল ফ্লেম, অপশান বি ন্যাচারাল ফ্লেম, অপশান সি অক্সিডাইজিং ফ্লেম, অ্যান্ড অপশান ডি কার্বোরাইজিং ফ্লেম। তো দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ ন্যাচারাল ফ্লেম। অক্সিঅ্যাসিটিলিন ফ্লেমের মধ্যে থাকে অপশান এ নিউট্রাল ফ্লেম, অপশান সি অক্সিডাইজিং ফ্লেম, অ্যান্ড অপশান ডি কার্বোরাইজিং ফ্লেম, কিন্তু ন্যাচারাল ফ্লেম হয় না। নেক্সট কোয়েশ্চেন, দ্য ড্রিল হোল ইজ লার্জার দ্যান দ্য সাইজ অফ দ্য ড্রিল ইউজড। যতটা সাইজের ড্রিল ইউজ করা হচ্ছে তার থেকে বেশি ডায়ামিটারের ড্রিল উৎপন্ন হচ্ছে। ইট কুড বি ডিউ টু, এটি হওয়ার কারণ হলো অপশান এ টু মাচ ফিট, অপশান বি হেলিক্স অ্যাঙ্গেল নট অ্যাকুরেট, অপশান সি লিপ ক্লিয়ারেন্স নট অ্যাকুরেট, অপশান ডি আনইকুয়াল লেন্থ অফ দ্য কাটিং এজ। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ আনইকুয়াল লেন্থ অফ দ্য কাটিং এজ। যদি লিপ অ্যাঙ্গেল আনইকুয়াল হয় তাহলে তার ড্রিল ডায়ামিটারের থেকে হোল বড় হবে। নেক্সট কোশ্চেন, ইফ এ বেঞ্চ ভাইস ইজ ওভার টাইটেন, যদি বেঞ্চ ভাইসকে অতিরিক্ত টাইট দেওয়া হয়, হোয়াট ইজ লাইক টু বি ড্যামেজ? কোনটি ড্যামেজ হয়ে যাবে? অপশান এ হ্যান্ডেল, অপশান বি স্পিন্ডেল, অপশান সি স্কোয়ার নাট, অ্যান্ড অপশান ডি ফিক্সড জ। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি স্পিন্ডেল। অতিরিক্ত টাইট দিলে স্পিন্ডেল ড্যামেজ হয়ে যাবে, থ্রেড ড্যামেজ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দিস ইজ নট এ বেস ইউনিট আন্ডার এসআই সিস্টেম অফ ইউনিটস? এসআই সিস্টেমের ইউনিটের ক্ষেত্রে কোনটি বেস ইউনিট নয়? অপশান এ কেলভিন, মাথায় রাখবে বেস ইউনিট, অপশান এ কেলভিন, অপশান বি ক্যান্ডেলা, অপশান সি মোল, অ্যান্ড অপশান ডি জুল। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ জুল। জুল বেস ইউনিট নয় এসআই সিস্টেমে। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেন পারপাস অফ হিট ট্রিটমেন্ট প্রসেস নর্মালাইজিং ইজ, হিট ট্রিটমেন্ট প্রসেসের নর্মালাইজিংয়ের মূল উদ্দেশ্য হলো অপশান এ রিমুভ ইনডিউস স্ট্রেসেস, অপশান বি ইমপ্রুভ মেশিনেবিলিটি, অপশান সি সফটেন স্টিল, অপশান ডি ইনক্রিজ টাফনেস অ্যান্ড রেডিউস ব্রিটলনেস। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ রিমুভ ইনডিউস স্ট্রেসেস। নেক্সট কোয়েশ্চেন, দ্য হিট ট্রিটমেন্ট প্রসেস অ্যানেলিং ইজ ডান টু, হিট ট্রিটমেন্ট প্রসেসে অ্যানেলিং করা হয় অপশান এ ইনক্রিজ টাফনেস, অপশান বি ইনক্রিজ সফটনেস, অপশান সি ইনক্রিজ হার্ডনেস, অ্যান্ড অপশান ডি ইনক্রিজ ব্রিটলনেস। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ ইনক্রিজ সফটনেস। অ্যানেলিং করা হয় মেটেরিয়ালকে সফট করার জন্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টাইপ অফ ফাইলিং বিং ডান অ্যাজ শোন ইন দ্য ফিগার গিভেন বিলো? নিচে যে ছবিটি দেখানো হয়েছে এটা কোন ধরনের ফাইলিং প্রসেস দেখানো হয়েছে? অপশান এ স্ট্রেট ফাইলিং, অপশান বি প্লেন ফাইলিং, অপশান সি ড্র ফাইলিং, অপশান ডি ফিনিশ ফাইলিং। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ ড্র ফাইলিং। আমরা যখন পারপেন্ডিকুলার ওয়ার্ক পিসের সাথে ফাইলিং করি তখন সেটাকে আমরা ড্র ফাইলিং বলি। নেক্সট কোয়েশ্চেন, ভি ব্লক ইজ ইউজ টু হোল্ড রাউন্ড বার্স। ভি ব্লক ইউজ করা হয় রাউন্ড বারকে হোল্ড করতে। ইট হ্যাজ এ ভি গ্রুপ, এর একটি ভি গ্রুপ আছে, হুইচ ইজ ইউজুয়ালি, যেটি হয় সাধারণত। তো এখানে ভি ব্লকের ভি গ্রুপ থাকে, ভি ব্লকটি ঠিক এমনই হয়। এমনই ভি ব্লক হয়। তো এই ভি ব্লকের যে গ্রুপটি আছে এটি
কত হয়, মানে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। অপশান এ 30 ডিগ্রি, অপশান বি 60 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অপশান ডি 120 ডিগ্রি। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি 90 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, ফিগার বিলো শোস এ টুল মার্কড এ, এই এখানে এই যে ছবিটি দেখানো হয়েছিল যে টুলটি, এটাকে কি বলা হয়? হুইচ রিমুভস ট্যাপার্স অ্যান্ড ড্রিল ফ্রম দ্য নোস অফ দ্য মেশিন স্পিন্ডেল, যেটি মেশিন স্পিন্ডেল থেকে ট্যাপার্স অ্যান্ড ড্রিল রিমুভ করছে। তো এই টুলটিকে কী বলা হয়? অপশান এ ওয়েজ, অপশান বি ড্রিফট, অপশান সি লিভার অ্যান্ড অপশান ডি ফ্ল্যাট। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ ড্রিফট। এই টুলটাকে আমরা ড্রিফট বলি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট শুড বি ইউজ টু চেক লিকেজ বিফোর ইউজিং অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং ইকুইপমেন্ট? অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং উপকরণে ইউজ করার আগে তার লিকেজ চেক করার জন্য কি ব্যবহার করি? অপশান এ সোপ ওয়াটার, অপশান বি সল্ট ওয়াটার, অপশান সি ফ্রেশ ওয়াটার, অপশান ডি হার্ড ওয়াটার। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ সোপ ওয়াটার। আমরা সোপ ওয়াটারে ডুবিয়ে চেক করি যে এতে কোনো লিকেজ আছে কি না। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ক্যালিপার ইজ ইউজ টু মেজার উইথ অফ এ স্লট? কোনো স্লটের উইথ চেক করার জন্য কোন ক্যালিপারটি ইউজ করা হয়? অর্থাৎ সাপোজ এইরকম কোনো একটি জব আছে, এর যে উইথ, এই উইথটি চেক করার জন্য আমরা কোন ধরনের টুল ইউজ করি? অপশান আউটসাইড ক্যালিপার, অপশান বি ইনসাইড ক্যালিপার, অপশান সি জেনিক ক্যালিপার, অপশান ডি অডলেক ক্যালিপার। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি ইনসাইড ক্যালিপার। এই টুলে আমরা ইনসাইড ক্যালিপারের সাহায্যে আমরা চেক করি এবং তারপরে সেই কারেক্ট রিডিং নেওয়ার জন্য আমরা আউটসাইড মাইক্রোমিটার বা স্টিল রুলের মাধ্যমে এটি আমরা চেক অরিজিনাল অ্যাকচুয়াল মেজারমেন্ট পাই। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ শ্রিঙ্কেজ ফিট? শ্রিঙ্কেজ ফিটের উদাহরণ কোনটি? অপশান এ কার্ড রিম অন উডেন রিম, অপশান বি টায়ার অন এ রেল হুইল, অপশান সি টায়ার অন বাইসাইকেল রিম অ্যান্ড অপশান ডি ফ্লাই হুইল অন দ্য শ্যাফট। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ কার্ড রিম অন উডেন রিম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দিস ইজ এ কারেক্ট স্টেটমেন্ট? এর মধ্যে কোনটি কারেক্ট স্টেটমেন্ট, সঠিক বক্তব্য? অপশান এ clearance fit always provides interference, option B an interference fit always provide clearance, option C an interference fit may sometimes provide clearance and sometimes interference, and option D a transition fit may sometimes provide clearance and sometimes interference. This question right answer is option D, transition fit may sometimes provide clearance and sometimes interference. Next question, in a riveted joint the plates are placed end to end and joined through cover plates. This joint is called, একটি রিভিটেড জয়েন্টে দুটি প্লেট পাশাপাশি এমনই আছে আর একটি কভার প্লেট দিয়ে রিভেট করা আছে। এই জয়েন্টটাকে কি বলা হয়? অপশান এ ল্যাপ জয়েন্ট, অপশান বি বার জয়েন্ট, অপশান সি ইয়েস জয়েন্ট অ্যান্ড অপশান ডি কর্নার জয়েন্ট। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি বার জয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, এ গেজ ইজ বেসিক্যালি একটি গেজ সাধারণত হয় অপশান এ মেজারিং ইনস্ট্রুমেন্ট, অপশান বি চেকিং ইনস্ট্রুমেন্ট, অপশান সি রেকটিফাইং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অপশান ডি ইনস্টলেশন ইনস্ট্রুমেন্ট। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ চেকিং ইনস্ট্রুমেন্ট, কেন গেজ ইজ এ চেকিং ইনস্ট্রুমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দিস সিটস ইজ দ্য থিনেস্ট? নিচের মধ্যে কোন গেজ সিটটি সব থেকে পাতলা? অপশান এ 10 gauge seat, option B 20 gauge seat, option C 30 gauge seat, option D 40 gauge seat. This question right answer is 40 gauge seat, কেননা আমরা জানি যার নাম্বার ইনক্রিজ হবে, গেজ সিট নাম্বার ইনক্রিজ হবে, তার থিকনেস ডিক্রিজ হবে। তাই এখানে গেজ নাম্বার ইনক্রিজ সব থেকে বেশি 40 গেজ সিট, তো এই তার থিকনেস সব থেকে কম 40 হবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেশাল সেট অফ স্লিপ গেজ ইজ ইউজড কনসিস্টিং অফ? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা একটি স্পেশাল গেজ ইউজ করি স্লিপ গেজ, সেটি হলো অপশান এ 81 পিসেস, অপশান বি 112 পিসেস, অপশান সি 120 পিসেস অ্যান্ড অপশান ডি 130 পিসেস। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ 112 পিসেস। আমরা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 112 or 46 সেট ইউজ করি স্পেশাল হিসেবে, তো এখানে অ্যাকর্ডিং টু অপশান 112 রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ শোন ফিগার বিলো হোয়াট ইজ বিং ইউজ টু চেক স্পার্ক প্লাগ গ্যাপ? একটি স্পার্ক প্লাগ গ্যাপকে চেক করা হচ্ছে, তো এই যে টুলটা দিয়ে চেক করা হচ্ছে সেই টুলটার নাম কি? অপশান এ স্ন্যাপ গেজ, অপশান বি ফিলার গেজ, অপশান সি লিড গেজ অ্যান্ড অপশান ডি লিমিট গেজ। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ
ফিলার গেজ দিয়ে আমরা গ্যাপ কতটা গ্যাপ আছে বা কতটা ক্লিয়ারেন্স আছে চেক করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইপ অফ থ্রেড শোন বিলো, নিচে যে থ্রেডটি দেখানো হয়েছিল সেই থ্রেডের নাম কি? তো এখানে থ্রেড বোঝার জন্য অ্যাঙ্গেলও দেওয়া আছে, অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন থ্রেড হয়? অপশান এ বার্ডেস থ্রেড, অপশান বি নাকেল থ্রেড, অপশান সি একমি থ্রেড অ্যান্ড অপশান ডি ব্রাউন অ্যান্ড শার্প ওয়ার্ম থ্রেড, অর্থাৎ BSW। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ বার্ডেস থ্রেড। কারণ নাকেল থ্রেডের কোনো অ্যাঙ্গেল হয় না, রেডিয়াস হয়। অ্যান্ড একমি থ্রেডের 29 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, অ্যান্ড ব্রাউন অ্যান্ড শার্প থ্রেডের 55 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। নেক্সট কোশ্চেন, চেন ড্রাইভ ইউজ করা হয় অপশান এ স্পার গিয়ার, অপশান বি স্প্রোকেটস, অপশান সি ওয়ার্ম গিয়ার, অপশান ডি ইডুলার গিয়ার। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি স্প্রোকেট। আমাদের স্প্রোকেটের আমরা চেন ইউজ করি, স্প্রোকেট সাধারণত এমনই হয়, এখানে ঠিক হয়নি ভালো, তবে এমনই হয়, এখানে চেন লাগানো থাকে যেটি সাইকেলে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ রোটারি মোশন কি? ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন ইন এ স্ট্রেট লাইন, অর্থাৎ একটি স্ট্রেট লাইনের মাধ্যমে আগে এবং পিছিয়ে যাচ্ছে আবার রিটার্ন যাচ্ছে, এটি হচ্ছে কি রোটারি মোশন। অপশান বি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন ইন এ সার্কেল, অর্থাৎ একটি সার্কেলের মধ্যে সে এইরকম যাচ্ছে আবার এরকম উল্টো ব্যাকে ফিরে আসে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটিকে বলা হয় রোটারি মোশন। অপশান সি মুভমেন্ট ইন এ স্ট্রেট লাইন, অর্থাৎ একটি স্ট্রেট লাইনে সে ঘোরাফেরা করা। অপশান ডি মুভমেন্ট ইন এ সার্কেল, একটি সার্কেলের মধ্যে ঘোরা। তো এটি আমাদের রাইট অ্যান্সার ইজ অপশান ডি মুভমেন্ট ইন এ সার্কেল। রোটারি মোশন হলো কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিপাশে ঘোরা। 43, ডিউ টু স্লিপ দ্য বেল্টের স্লিপের কারণে দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য বেল ড্রাইভের ভেলোসিটি রেশিও হবে অপশান এ ডিক্রিয়েস, অপশান বি ইনক্রিয়েস, অপশান সি রিমেন্স দ্য সেম, অপশান ডি মে ইনক্রিয়েস অর ডিক্রিয়েস। তো স্লিপের কারণে তার ভেলোসিটি রেশিও ডিক্রিয়েস হয়। তো দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ। হুইচ অফ দিস ইজ ইউজ টু গাইড দ্য টুল অ্যান্ড হোল্ড দ্য জব ইন মাস প্রোডাকশনের ক্ষেত্রে নিচের মধ্যে কোনটি যে কাটিং টুলকে গাইড করে প্লাস জবকে হোল্ড করে? অপশান এ গেজ, অপশান বি জিগ, অপশান সি ফিক্সার, অপশান ডি হাউসিং। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ জিগ, কেননা ফিক্সার অনলি হোল্ড করে, গাইড করে না, কিন্তু জিগ হোল্ড অ্যান্ড গাইড দুটোই করে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কাটিং টুল শোন ইজ ফিগার বিলো ইজ ইউজড অন, নিচে যে কাটিং টুলটি দেখানো হয়েছিল সেটি কোথায় ইউজ করা হয়? অপশান এ প্লেনার, অপশান বি স্লটার, অপশান সি ব্রোচিং মেশিন, অপশান ডি মিলিং মেশিন। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ ব্রোচিং মেশিন, এটি একটি ব্রোচিং টুল। নেক্সট কোয়েশ্চেন, the distance from a point on one thread to the corresponding point on the next thread is called, অর্থাৎ একটি থ্রেডের একটি পয়েন্ট থেকে অপর পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আমরা কি বলি? অপশান এ লিড, অপশান বি পিচ, অপশান সি ট্রাভেল, অপশান ডি গ্যাপ। তো দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি পিচ। একটি থ্রেডের ডিস্টেন্স থেকে অপর থ্রেডের ডিস্টেন্সকে আমরা পিচ বলি। নেক্সট, দ্য ফিগার গিভেন বিলো শোস এ, যে নিচে যে ছবিটি দেখানো হয়েছে সেটিকে কি বলে? অপশান এ ট্যাপ, অপশান বি নাট, অপশান সি স্প্লিট ডাই, অপশান ডি ওয়াশার। সো দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ স্প্লিট ডাই। এটি একটি ডাই, তবে এটি স্প্লিট থাকার কারণে এটাকে স্প্লিট ডাই বলা হয়, এখানে স্প্লিট আছে, স্প্লিট ডাই নাম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউজ টু প্রিভেন্ট এ হুইল অর পুলি ফ্রম রোটেটিং অন এ শ্যাফট, কোনো শ্যাফটের ওপরে কোনো হুইল বা পুলিকে রোটেট থেকে প্রতিরোধ করার জন্য আমরা কি ব্যবহার করি? অপশান এ কি, অপশান বি রিভেট, অপশান সি নাট, অপশান ডি ওয়াশার। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ কি। আমরা কোনো শ্যাফটের ওপরে পুলি বা হুইল লাগানোর পরে আমরা কি ইউজ করি যাতে সেটি উইথাউট শ্যাফট রোটেট না হয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ নাট ইজ শোন ইন ফিগার গিভেন বিলো, নিচে যে নাটের ছবিটি দেখানো হয়েছে এই নাটটির নাম কি? দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার অপশান এ অ্যাক্রন, অপশান বি সেমি ফিনিশড, অপশান সি স্লটেড, অপশান ডি উইং। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি স্লটেড নাট। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ বি ইন ফিগার গিভেন বিলো, যে ছবিটি দেখানো হয়েছে এই ছবির মধ্যে বি কি রিপ্রেজেন্ট করছে? অপশান
Option A pitch, option B pitch diameter, option C major diameter, and option D minor diameter. This question right answer is option C major diameter. এখানে B represent করছে major diameter, E represent করছে pitch diameter, and C represent করছে minor diameter. থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং যারা নতুন এমন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভ্যাকান্সি নিউজ পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন।